ওয়েস্ট এশিয়ার দুটো শক্তিশালী দেশ ইরান এবং ইসরায়েল, দুটো দেশের মধ্যে চরম টেনশন যুদ্ধের অশনি সংকেত দিচ্ছে। এই বিশ্বের কোনো শান্তিপ্রিয় মানুষ এটা চায় না যে যুদ্ধ হোক। তবুও যদি এই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে, তাহলে ইরান এবং ইসরায়েল কে কোথায় দাঁড়িয়ে, কার পাল্লা ভারী, চলুন ফটাফট দেখে নেওয়া যাক। আকাশযাত্রা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আয়তন এবং জনসংখ্যায় ইরান ইসরায়েলের থেকে অনেক বড় দেশ। ইরানের জনসংখ্যা যেখানে 88 মিলিয়ন, ইসরায়েলের সেখানে 10 মিলিয়ন। ইরানের জনসংখ্যার 11% জনসংখ্যা ইসরায়েলের। স্বাভাবিকভাবে ইরানের সেনাবাহিনীও অনেক বড়। ইরানের মিলিটারি পার্সোনালের সংখ্যা 5,80,000, সেখানে ইসরায়েলের 1,70,000। ইরানের মিলিটারি ইসরায়েলের থেকে প্রায় 3 গুণ বেশি। একইভাবে ইরানের আর্মি এবং নেভি ইসরায়েলের তুলনায় অনেকটাই বড়। জনসংখ্যা হিসাবেই হোক, দেশের আয়তন হিসাবেই হোক বা মিলিটারি পার্সোনালের সংখ্যা হিসাবেই হোক, ইসরায়েলের থেকে ইরান অনেক বড় দেশ। এটা অবশ্যই ইরানের একটা বড় অ্যাডভান্টেজ। কিন্তু এটাই সব কিছু নয়। কে কতটা লেটেস্ট টেকনোলজির ইকুইপমেন্ট রেখেছে সেটাও যুদ্ধক্ষেত্রে একটা বড় ব্যাপার। লেটেস্ট টেকনোলজি মানেই পয়সার খেলা। তাহলে দেখা যাক বাজেটের ব্যাপারটা। ইসরায়েল অনেক ছোট দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের জিডিপি ইরানের থেকে বেশি। ইরানের জিডিপি যেখানে $413 বিলিয়ন, ইসরায়েলের সেখানে $540 বিলিয়ন। একটা দেশের জিডিপি তার দেশের সমস্ত প্রজেক্টের উপর প্রভাব ফেলে। এই কারণে ইরানের ডিফেন্স বাজেট যেখানে $10 বিলিয়ন, ইসরায়েলের সেখানে $25 বিলিয়ন। ইরানের থেকে প্রায় আড়াই গুণ। ইরানের থেকে অনেক ছোট দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের ডিফেন্স বাজেট অনেক বেশি। এর জন্য ইসরায়েলের পক্ষে সম্ভব হয় লেটেস্ট মিলিটারি ইকুইপমেন্ট রাখার। দুটো দেশের এয়ারফোর্সের মধ্যে এই পার্থক্যটা চোখে পড়ার মতো। ইরানের আর্মি এবং নেভি সাইজে এবং সংখ্যায় ইসরায়েলের থেকে অনেক বড় হলেও এয়ারফোর্সের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু উল্টো। ইরানের ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা যেখানে 550, ইসরায়েলের সেখানে 612। এখানে উল্লেখ্য, দুনিয়ার সবথেকে অ্যাডভান্স এয়ারক্রাফট আমেরিকার নির্মিত F-35 স্টেলথ ফাইটারও ইসরায়েলের কাছে রয়েছে। এছাড়া রয়েছে আমেরিকার নির্মিত F-16, F-15 মতো হাইটেক এয়ারক্রাফট। ইসরায়েলের এয়ারফোর্স দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ। এখানে ইরান অনেকটাই পিছিয়ে। টেকনোলজির ক্ষেত্রে দুটো দেশের আর্মির ছবিটাও প্রায় এক। ইরানের কাছে যে আর্টিলারি ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো হয় ইরানের নিজের তৈরি বা রাশিয়ান মডেল T-75, T-72 ইত্যাদি। এগুলো সব একটু পুরনো মডেল। সেখানে ইসরায়েলের মেন ব্যাটেল ট্যাঙ্ক মার্কাবা 1 পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ট্যাঙ্ক। ইসরায়েলের বেশিরভাগ ডিফেন্স ইকুইপমেন্ট ওয়েস্টার্ন এবং আমেরিকান স্টোরের কম্পিটেবল, অর্থাৎ ইসরায়েল এই দেশগুলোর মিসাইল, বম, অ্যামুনিশন অনায়াসে ব্যবহার করতে পারে। এটা ইসরায়েলের একটা বড় অ্যাডভান্টেজ। ইরানের বড় অ্যাডভান্টেজের ক্ষেত্র হচ্ছে তাদের তৈরি ড্রোন। ইরান গত কিছু বছর ধরে এই ক্ষেত্রে ভীষণ অগ্রগতি করেছে। ইরানের ড্রোন এতই ঘাতক যে সুপার পাওয়ার রাশিয়াও এই ড্রোনের সাহায্য নিয়েছে ইউক্রেনের যুদ্ধে। ইরানের অন্য আরেকটা স্ট্রেংথ হচ্ছে তাদের লং রেঞ্জ মিসাইল প্রোগ্রাম। তাদের এই মিসাইলগুলো পুরো ইসরায়েলকে কভার করে। ইরানের নিজের তৈরি বলে এই ড্রোন এবং মিসাইল তারা প্রচুর সংখ্যায় বানিয়েছে। যদিও ইসরায়েল কখনো তাদের মিসাইল প্রোগ্রাম নিয়ে মুখ খোলেনি, কিন্তু দুনিয়া বিশ্বাস করে যে তাদের কাছে নিউক্লিয়ার মিসাইলও রয়েছে। ইসরায়েলের সাথে যুদ্ধের ইরানের ট্যাকটিক্স হচ্ছে কোয়ান্টিটি। কারণ ইসরায়েল আত্মরক্ষার জন্য নির্ভর করে তাদের আয়রন ডোমের উপর। এই আয়রন ডোম অ্যান্টি রকেট সিস্টেম ইসরায়েল এবং আমেরিকা মিলে বানিয়েছে। এটা ভীষণ এফিসিয়েন্ট সিস্টেম হওয়া সত্ত্বেও একটা জায়গাতে এটার কমজোরি আছে। একটা আয়রন ডোম ইউনিটে 3টে থেকে 4টে মিসাইল ব্যাটারি থাকে। একটা ব্যাটারিতে 20টা তাহির মিসাইল লোড করা যায়। অর্থাৎ একটা আয়রন ডোমে ম্যাক্সিমাম 80টা মিসাইল থাকতে পারে। অ্যাটাকিং রকেটের সংখ্যা যদি এর থেকে অনেক বেশি হয়, আয়রন ডোম তখন সব রকেটকে আটকাতে পারে না। আয়রন ডোমের এই কমজোরিটা ইসরায়েলের শত্রুরাও জানে। সেই জন্য ইসরায়েলের উপর যখনই অ্যাটাক হয় একসাথে অনেক রকেট ফায়ার করা হয়। আয়রন ডোমের উপর আমার একটা ভিডিও আছে, নিচে লিঙ্ক দিলাম। ইসরায়েলের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমেরিকা তাদের অ্যালায়েন্স। আমেরিকা ইসরায়েলকে বছরে $3.8 বিলিয়ন ডিফেন্স এড দিয়ে থাকে। ইরানের অ্যালায়েন্স হচ্ছে হুতি, হামাস, এছাড়া ওয়েস্ট এশিয়ার অনেকগুলো দেশ। সব মিলিয়ে এটা বলা কঠিন কে এগিয়ে কে পিছিয়ে। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।